আজ আমাদের বাড়িতে আছে লক্ষ্মীনারায়ণের পুজো। ওম শান্তি, ওম শান্তি, ওম সর্ব। হ্যাঁ, এটা আমাদের সেই পুরনো বাড়ি যেখানে জন্মের পর থেকে একটু বড় হয়েছি। যেহেতু এটা অনেক পুরনো বাড়ি ছিল, তাই ওটার উপর কনস্ট্রাকশনের কাজ করে আবার নতুন রূপ দেওয়া হয়েছে। তো চলো আজকের গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আর তোমরা তো মোটামুটি জানো আমাদের বেলপাতা পাড়ার সেই বিখ্যাত জায়গাটা। এই যে, এখান থেকে বেলপাতা পাড়া হয়। এই যে, একটু দূরে দূরে হয়ে গেছে বুঝলি, একটু বড় হতে হবে কাজটাকে। শিট, ফাইনালি ডান। বেলপাতা পাড়া হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে সকাল 8:30। আর আমাদের আছে আজকে একটা ছোট্ট মতো ঘরে পুজো এখানে না, বাজার দিকের বাড়িতে। তো চলো যাই ওখানে, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। রেডি হয়ে বেরোবার সময় পুজোর সমস্ত ফুল আমাদের বাগান থেকেই তোলা হচ্ছে। এদিকে পুরনো বাড়ি এসে সবাই সবার কাজে লেগে পড়েছে। কি রে, কি হচ্ছে? আলপনা দিচ্ছিস? কি না, ভালোই তো লাগছে। এই সেই বাড়ি, বাড়ি পুরো ফাঁকা, আপাতত কিছু নেই, জাস্ট নতুন কনস্ট্রাকশন হয়েছে। আসলে আগে যেগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে, তারপর নতুন করে আবার হয়েছে। একটা রুম, দুটো রুম, আর এখানে হবে পুজো। না এখন আছে কি? ঠিক আছে, তুমি বুঝে থাকো এখানে। কি রে, রেডি সব? হ্যাঁ, সব রেডি। ফুল তুলে রাখা আছে, ফল সবজি ফল টল যা আছে সব একটা জায়গাতে রেখে দিয়েছি। সিন্নি রেডি করে দিয়েছি, যদি এক্সট্রা চিনি লাগে সেটা রাখা আছে। আর পেটালে যা যা দরকার মোটামুটি রেডি। সব আমাদের বাগানের ফুল, বললো সমস্ত কিছু, শুধুমাত্র নয় বেলপাতাটা। কিন্তু সেটাও আমি গাছ থেকে ইয়ে থেকে পেড়েছি, মানে বাড়ি থেকেই। আর যেটা প্রতিবার আমি পারি। গাইস, এমন কোনো জায়গা নেই যেখানে ঠাকুর লেট করে না আমাদের। লক্ষ্মী পুজোতেও করে, সরস্বতী পুজোতেও করে। আজকে বাড়িতে না লক্ষ্মী নারায়ণের পুজো হবে, তো এখানেও ঠাকুরের টাইম ছিল 10টার সময়, কিন্তু এখন বাজে 10:30, এখনো আসেননি। এই হয়ে গেছে। সুপ্তায় নমঃ। ওম সংকল্পিতে অস্মিন কর্মে সিদ্ধিরস্তু প্রসীদতু। দেবী নারায়ণী নমস্তুতে। পুত্রাণ দেহি ধনং দিব্যাত্মাহ। ওম বিশ্বস্য বজ্রাসি পদ্মে পদ্মলয়সুরে। সার্বত্র পরিমাণ দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম সর্বমঙ্গল শান্তি। ওম শান্তিরস্তু শুভঞ্জস্তু বিনশ্বন্তু শুভঞ্জুজা। যত্রৈব প্রতিগচ্ছতু স্বাহা। তো পুজো মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে প্রসাদ মাখা। এটা হচ্ছে সিন্নির প্রসাদ। ছোটবেলায় আমি বেশ কয়েকবার ট্রাই করেছি এরকম প্রসাদ মাখা। আর তুই এটা প্রসাদ খেয়েছিস? কি বাবা রে, প্রসাদটা খাইছে দেখো কেমন করে, পুরো হাতে লাগাইছে। তো বাড়ি থেকে জাস্ট এলাম, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটা পার্সেল এসেছে, তো ওটাই আনবক্সিং করি। চলো দেখি। না, ওটা পার্সেন্টেজ ওই আমাদের ওই নতুন বাড়ির জন্য। ওখানের জন্য কি আছে? ওটার জন্য ওখানের জন্য আছে। কি আছে আমি জানি না। হ্যাঁ, এত পার্সেল অর্ডার দেয় নেই। তোরও তো অ্যাফিলিয়েটে টাকা ঢুকে, আরে তোরই তো আমি এগুলোর থেকে নিই। হ্যাঁ, আমার ওইটা তো 40 টাকা ঢুকলে তো 4,000 টাকা জিনিস কিনিস। যাই হোক, তোরই তো অ্যাফিলিয়েট টাকা। তবেই আমার 40 টাকা ঢুকে, তো কি দরকার আমার। চল এটা আনবক্সিংটা কর। তিনটে রোল আছে। এটা কোথায় দিবি? ওয়ালে? বলে দেবো পুরোনো বাড়িতে যেটা রিকনস্ট্রাকশন হলো, ওই বাড়ির কিচেনের সামনে ওয়ালটাতে দেবো এটা। আচ্ছা, কিচেনের যাতে নোংরা না হয়। যাতে ফ্রিজটা নোংরা তো খুব হয়, আর বেসিন এরিয়াতে দেবো। সানডে তুই নিজের মতো করে কাটে নিয়েছিস, এবার আজকে আজকে তোর মানডেটা সানডে হবে। অসম্ভব গাইজ, ওটা আমি কখনোই মেনে নিতে পারবো না। বইয়ের সঙ্গে যত কম সময় কাটাবে তত ভালো, তত ভালো সম্পর্ক থাকবে। যতটা শান্ত একে দেখাই, অতটা শান্ত কিন্তু এ নয়, আগেই বলে দিচ্ছি।
শান্ত হওয়া কি ম্যান্ডেটরি? ইয়েস, ম্যান্ডেটরি। ওইটা লাগিয়ে নিয়ে আসি কালকে থেকে। রেন্টটা থাকা শুরু হয়ে যাবে, মানে মানে যারা রেন্টে থাকবে আসবে আর কি, তাহলে আজকে জিনিসটা দিয়ে দিই। তো চলো রুমটা ডেকোরেশন করতে এসে গেছি আমরা। এগুলো লাগানো হয়েছে সকালে যেগুলো উল্টো আলপনা পুজো হয়েছে রাত্রে, থাক এখানে ছিটাবে এখানে নাকি? এইখানটা তো গাইজ আমরা এসেছি আমাদের এই পুরনো বাড়িতে। পুরনো বাড়িটা এখন নতুন হয়ে গেছে, আর বাড়িটা তো রেন্টে দেওয়া হবে। ওই যে ও আজকে ও কতগুলো জিনিস নিয়ে এসেছে যেগুলো রান্নাঘরের ওয়ালে লাগাবে যাতে তেল চিটচিট না হয়ে যায়। তো চলো তাই দেখি এরকম কি করে এরা। লাইটটা জ্বালো। এই তো কত লাইট বাবা। মোবাইল স্ট্যান্ডটা নিয়ে এলে ভালো হতো। এই যে একটা উপর আর একটা এখানে ছিটাই দেবো, এখানে যদি রান্না বান্না করে। হ্যাঁ আমি সেটা বাছাই রাখছি। এই তো এটার সাথে আছে। এইরকম কেন হয়ে আছে এটা? ওগুলো খোলা পড়া হয়েছে না বারবার ধরে। তা না, সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে ফ্লিপকার্ট এগুলো এত সুন্দর দেখায়, জিনিসটা ভালো, কিন্তু ভাই চিটানো বহুত ডিফিকাল্ট। এই যে এটা হচ্ছে রিয়েল লুক, মানে ফ্লিপকার্ট পুরো ঘেমেতে জল হয়ে গেছে। আর এটা হচ্ছে রিয়েল লুক ভাই, মানে ঠিকঠাকভাবে চেটানো যায়নি। তো চলো স্টিকার লাগার কাজ মোটামুটি হয়ে গেছে। এবার তোমাদের রুমটা একটু দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা গেট, এটা হচ্ছে বারান্দা, আর এদিকে একটা রুম, এদিকে একটা রুম, একটা রুম, আর এই রুমটা হচ্ছে এরকম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।